আমরা মাছে ভাতে বাঙালি। আর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কথাই নেই। তো আসসালামু আলাইকুম আপুরা, আজকে আপনাদের সাথে শাশুড়িমার হাতের সিম্পল ইলিশ মাছ রান্নাটা শেয়ার করতে চলে আসলাম। তো উনি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছে। ওটার মধ্যে একে একে হলুদ, মরিচ, লবণ সব দিয়ে ভালো করে একটু কষায় নেবে। কষানোর পরে এটার উপর 2-3টা টমেটো দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে ওটার মধ্যে যখন টমেটোগুলো হালকা হালকা হয়ে আসছে, তখন ওটার মধ্যে একে একে করে মাছগুলো সব দিয়ে দিবে। মাছের মধ্যে নাকি ইলিশ মাছে নাকি বেশি মশলা দিয়ে খেতে নেই, এটা আলাদা একটা গ্রাম, একটা তেল আছে। তো ওইটাই নাকি স্বাদ বাড়ায়। তো আমার শাশুড়ি মা সবসময় বলে যে মানে ইলিশ মাছে বেশি মশলা দিতে না, হালকা করে একটু লাড়া দিয়ে ইলিশ মাছের ডিমগুলো একে একে সব ছেড়ে দিবে। তো মানে আমাদের ফ্যামিলিতে বেশিরভাগ ডিমগুলো এইভাবেই খাওয়া হয়, অনেকে পেটির মধ্যে রেখে দিয়ে খায়, কিন্তু আমরা এইভাবেই খাই। তো যখন আমাদের মাছগুলো হয়ে আসবে, উপর ধনিয়া পাতা দিয়ে আমাদের মাছ রান্নাটা শেষ করব। তো আমাদের ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে এটা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের রান্না, আমাদের ভিডিও আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনারা। আসসালামু আলাইকুম।